নিশ্চিত রাখবেন আপনাকে তত এটা হচ্ছে আমার যে পেন্ডিং কাজগুলো আছে সেগুলো আমার করতে হবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে আমি একটু ব্যস্ত আছি অফিসের কাজে, এবং অফিসের কাজ ব্যতীত আমার কিছু কাজ আছে যেগুলো আমার করতে হয়। তো তার জন্য আমি রেগুলার ভিডিওটা আপলোড করতে পারছি না। সো গতকালকে, এটা হচ্ছে 14 জুলাই, আমি একটা ছোট ভ্লগ করার চেষ্টা করেছি যে অফিসের দিনকাল কেমন যাচ্ছে আমার। যেহেতু শাহবাগে বেশ কিছুদিন ধরে খুব আন্দোলন চলছে, সো আমি খুব ভয় থাকি যে কখন কোন সময় আন্দোলনের মুখে পড়ে যায়। আমার হেলমেটটা ভিজে গিয়েছিল, সেই কারণে এটা রোদে শুকাতে দিয়েছি যেন শুকিয়ে খুব তরতাজা হয়ে যায়। সো আমার ডেস্কের সামনে আমি চলে আসছি। এই হচ্ছে আমার ডেস্ক। এখন ল্যাপটপটা অন করে আমার যে পেন্ডিং কাজগুলো আছে সেগুলো আমার করতে হবে। আজকে ওভারটাইমটা স্যার থেকে নিতে হবে, এবং আমার যে স্টাফ রয়েছে, এমপ্লয়ার রয়েছে, তাদেরকে ওভারটাইমটা ডিসবার্স করতে হবে। আলহামদুলিল্লাহ, একটা জিনিস বলতে হবে যে এই অফিসে আল্লাহর রহমতে তেমন একটা অফিস পলিটিক্স এর কোনো শিকার হতে হয় না। চাইনিজ বসদের সাথে কাজ করে একটা জিনিস শেখা যায়, সেটা হচ্ছে আপনার টাইম টেবিল ম্যানেজমেন্ট এবং কমিটমেন্ট। এই দুটো জিনিস আমি এখান থেকে শিখেছি। যতটা আপনি অ্যাকুরেট হবেন এবং টাইম টেবিল ঠিক রাখবেন, আপনাকে ততটা ভ্যালু দেওয়া হবে। মম্মং একটা বই নিয়ে আসছিল চাইনিজ লেখা, সেখান থেকে আসলে কিছু চাইনিজ লেখার চেষ্টা করলাম। এটা মানে হচ্ছে ছু ছু মানে হচ্ছে আউটসাইড। এটার আরও কিছু অর্থ আছে আর কি। সো আউটসাইড বা বাইরে যেতে চাইলে এটা ইউজ করা হয়। চাইনিজ ভাষাটা প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করতে পারতাম, আমার অনেকখানি হয়ে যেত, অনেক ইজি হয়ে যেত। আমি কিন্তু একা একা প্র্যাকটিস করে ডুওলিঙ্গোর মাধ্যমে অনেকগুলো মুখস্থ করেছি। 你看见啊，上不完了。你写那个不想起了。啊，好吧。你说嗨。 嗨， এখন 6টা বাজে। এই মুহূর্তে অফিসের কাজ কমপ্লিট। আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। বাসায় যাওয়ার আগে আমার যেতে হবে বাজারে, সেখান থেকে বাজারে যেয়ে কেনাকাটা করে তারপরে বাসা থেকে যাব। সো বের হয়ে গিয়েছি অফিস থেকে বাসার উদ্দেশ্যে। নট অনলি বাসা যাওয়ার আগে যাব হচ্ছে বাজারে। সো লেটস গো অ্যান্ড গ্র্যাব মাই বাইক ফার্স্ট। সো আজকের দিনে ভালোই কাজগুলো হয়ে গেছে, অলরেডি সব কিছু কমপ্লিট। ওভারটাইমটা ডিউ ছিল, অনেকদিন লেট হয়ে গেছে। সো এভরিথিং হ্যাজ বিন ডান। এখন খুব রিল্যাক্স লাগছে, এবং বাসায় যেয়ে ফ্রেশ হয়ে কিছু ভিডিওর কাজ করতে পারবো আজকে। প্রতিদিন অন এন এভারেজ আমাকে 12+12 মানে প্রায় 30 কিলোমিটারের মতো বাইক রাইড করতে হয়। বাইকে অকটেন নেওয়ার আগে আমি বেশ কিছু জায়গায় অকটেন ট্রাই করেছি। আমার কাছে সব থেকে ভালো লেগেছে মৎস্যভবনের যে পাম্পটা রয়েছে সেটা, এবং শেরাটনের সামনে যে পাম্পটা রয়েছে মেঘনা, সেটাও খুব ভালো লেগেছে। বাজারে ভাই সবজির যে দাম, আমি মাথায় আসলে হাত দিয়ে বসে থাকতে হইতেছে। বিকজ আমি লাস্টবার যতগুলো নিছি সবগুলাই 50 থেকে 70-এর মধ্যে ছিল, এখন 150, 120 এর থেকে বেশি। এটা কত বললা এটা বেগুন? এটা আধা কেজি দাও। আর এই যে এই বেগুন 120 না কেন হঠাৎ করে এরকম সবজির দাম বেড়ে গেছে, প্রচুর দাম বেড়ে গেছে। সো আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা কি বন্যার কারণে কিনা, এটা বুঝতেছি না। বাট বাজারে এসে আসলে মাথাটা হ্যাং হয়ে গেছে। আর মরিচের দাম কালকে নাকি 600 টাকা ছিল, আজকে 280 হয়েছে। সো ফাইনালি বাসায় আসছি, খুবই টায়ার্ড, এক্সস্টেড। যারা ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ। সবজি ভুঁড়ির জন্য খায়েন।